হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। চলুন আজকে আপনাদেরকে চন্দ্রনাথ পাহাড়ের সেই সৌন্দর্যগুলো দেখাবো। তো চলুন শুরু করা যায়। চন্দ্রনাথ পাহাড়ে এসে বানর দেখতে পেলাম। এই যে বানর, এই যে একটা। আমার পিছনে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দিরটা আমরা ক্রস করে এখন সর্বোচ্চ চূড়া যে মন্দিরটা আছে সেখানে আমরা এখন যাব। সাইম, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি হচ্ছে যে বাসায় যদি কোনো কাম না থাকে তাহলে মাঝে মধ্যে আছে চন্দ্রনাথ পাহাড়ে উঠি, মানে শরীরটাকে একটু চাঙ্গা করা উচিত। যেমন আমার শরীর এখন চাঙ্গা, আমি এমনি বাসায় শুয়ে থাকি। এখান থেকে এই যে এটা হচ্ছে ভিউ, জাস্ট একটু দেখুন। আসলে এখানে আসতে হলে প্রচুর এনার্জি নিয়ে আসতে হবে। বর্ষাকালে এই রাস্তাগুলো হচ্ছে সবচাইতে ঝুঁকিপূর্ণ রাস্তা। যদি আমি একটু দেখাই, এই দেখুন, বর্ষাকালে এই রাস্তাগুলো খুবই ঝুঁকিপূর্ণ। তো আপনারা যারা বর্ষাকালে আসবেন সর্বোচ্চ সেফটি নিয়ে আসবেন, কারণ রাস্তাগুলো ভালো না, অনেক পিছলা হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ক্যাশ জুতা এগুলো আছে ট্রাভেল করার জন্য, সেগুলো ইউজ করতে পারেন, আপনাদের জন্য বেটার হবে। এই হচ্ছে আমার বন্ধুর অবস্থা। আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আমার পিছনে যেটা মন্দির আছে সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ বড় মন্দির, সর্বোচ্চ চূড়ায় মন্দির, নাম হচ্ছে চন্দ্র মন্দির। আর আমি যদি আমার পিছনের ভিউটা আপনাদেরকে দেখাই, এই হচ্ছে তানভীরের অবস্থা। তানভীর, কি অবস্থা? তুমি শেষ। আমরা যে পাশ দিয়ে চন্দ্রনাথ পাহাড়ে উঠছি, তার অপর পাশে আরেকটা এক্সিট হওয়ার রাস্তা রয়েছে। কত খাড়া একটা সিঁড়ি। এই যে এ হচ্ছে আমাদের অবস্থা। নামতে নামতে অনেক পথই পাড়ি দিলাম, আর বেশিক্ষণ নাই। দুইটা বড় বড় পাথরের মাঝখানে আমরা যাচ্ছি। শরীরের অবস্থা খুবই কায়েল, আর সম্ভব না, খুবই খাড়া খাড়া সিঁড়িগুলা। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।